আজকে আমাদের দেশে বর্তমান সময়ে ফাইজলামি শুরু হয়ে গেছে। আমাদের রাষ্ট্র কাঠামো এখন বড় ধরনের একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে অলরেডি। আগামী 2-3 মাস পর কি হবে আল্লাহই ভালো জানে। তবে বড় ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে ওয়েট করতেছে। তো বাংলাদেশের এই বর্তমান ছাত্র সমাজের নামে যারা এখন হিরোগিরি দেখাচ্ছে, স্কুল স্কুল প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হচ্ছে। তারা রাস্তাঘাটে এখন যাকে তাকে মামলা দেওয়া হচ্ছে। এখন রাষ্ট্রের বিভিন্ন মানুষদেরকে, নিরীহ মানুষদের উপর যে সমস্ত মামলা বাণিজ্য এখন চলতেছে, চাঁদাবাজি চলতেছে নতুন করে। আবার তারপরে ইন্ডাস্ট্রিগুলোতে তারা আগুন দিচ্ছে। এই যে হাজার হাজার এটা ইন্ডাস্ট্রিটা, কারখানাটা যদি আওয়ামী লীগের মালিকেরও হয়ে থাকে, এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যারা চাকরি করে তাদের কর্মসংস্থানটা নষ্ট করা হচ্ছে। দেশে এক ধরনের বিশৃঙ্খলা অবস্থা তৈরি হচ্ছে। এখন নতুন করে কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে বলে মনে হচ্ছে না। Sports and also related to employment. So those are our challenges.